হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করছি তেল ছাড়া জল দিয়ে ভাজা আলু কুলচার রেসিপি। এটি খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আলু কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 3 কাপ ময়দা নিচ্ছি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব সামান্য একটু চিনি। উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এরপর ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক বেকিং সোডা। এটাকে একটু মিশিয়ে নেব। টক দইটা অ্যাক্টিভেট হয়ে গেলে এর মধ্যে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। এরপর সবগুলোকে ভালো করে মেখে নেব। তারপর এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত বানাবো না। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দেব ধনে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব অল্প একটু চানা মশলা, দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর দেব লঙ্কা কুচানো। এর মধ্যে দেব ভাজা জিরে গুঁড়ো। সব দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। দশ মিনিট পর ময়দাটাকে আরো একটু ভালো করে মেখে নেব। এরপর এটা থেকে লেচি করে নেব রুটির সাইজে। এরপর লেচির মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এর মধ্যে আলুর পুরটাকে দিয়ে দেব। এরপর এটাকে চারিদিক থেকে মুড়িয়ে নেব। এটাকে গোল করে লেচি করে নেব। এরকম ভাবে সবগুলোকে করে নিচ্ছি। এরপর সামান্য ময়দা দিয়ে এগুলোকে বেলে নেব। উপর থেকে কিছু কালো তিল ছড়িয়ে দেব আর কিছু ধনেপাতা দিয়ে দেব কুলচাটা দেখতে সুন্দর হওয়ার জন্য। এরপর হালকা প্রেস করে এগুলোকে বেলে নেব। সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা ফুটে এলে কুলচাটাকে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব জলটা শুকানো পর্যন্ত। ঢাকনা খুলে এটাকে উঠিয়ে নেব একটু। এরপর উপরে একটু ঘি ব্রাশ করে দেব যাতে কুলচার টেস্টটা খুব ভালো আসে। এরপর এটাকে উল্টে নেব। উল্টো সাইডেও একটু ঘি ব্রাশ করে দেব।
এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। তো কেমন লাগলো এই তেল ছাড়া আলু কুলচার রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।